আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রাজশাহীতে কিন্তু ভরপুর বৃষ্টি ওয়েদার চলছে। তো বৃষ্টি ওয়েদারে যেহেতু বাসায় আছি, টুকটাক একটু কাজ করতে হচ্ছে, তো এই জন্য ঝটপট একটু রান্না করেছি। কি রান্না করেছি আপনারা কি জানতে চান? আল্লাহ, কি যা ইচ্ছা তা এক অবস্থা, বৃষ্টি হয়ে পাতা পড়ে ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে সাথে সাথে। ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, বাইরে তালা খুললে বোঝা যাবে। রাতে ঝড় বৃষ্টি হয়ে ছাদটা আবার নোংরা হয়ে গেছে, তো ভাবছি মাটিগুলো যেহেতু একটু বৃষ্টি হয়ে নরম হয়েছে, তো অনেক টবগুলো যেগুলো একটু অযৌক্তিক পড়ে আছে সেই টবগুলোকে কাজে লাগাবো। যেমন একটা টব, আবার পায়ে লেগে যাবে। আর এই যে পেঁপে গাছ ছিল এটাতে, তো পেঁপে গাছটা আমি কেটে ফেললাম। এখন হচ্ছে এই টবটাও খালি করব। এটাতে ভাবছি যে পুঁই শাকের গাছ লাগিয়ে দেব। একটু বেগুনের বীজ আছে, তো বেগুনের বীজটা আমি করব। আর এইদিকে হচ্ছে অল্প একটু পুঁয়ের বীজই হয়েছে অলরেডি, তো এটাও কেটে ফেলবো এবং হচ্ছে পুঁয়ের বীজগুলো তুলে নেব। আর এইদিকে হচ্ছে বেগুনের গাছ তুলে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মা বলছে জি দাঁড় করাচ্ছি। আমার মা বলল যে এগুলো একটু কেচি দিয়ে ছেটে দিলে, এখন বৃষ্টির যেহেতু গাছগুলো ভালো আছে সে সূত্রে এইগুলো থেকে নাকি আবার ভালো মতো বেগুন হতে পারে। তো এগুলো শুধু ছেটে দেব, আর মরিচ গাছটার গোড়া একটু খুঁড়ে দেব। মানে একটু ছাদ টাদগুলো আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, তো এই কাজগুলো ইনশাল্লাহ করব। আর যে বাবু আমার সাথে হেল্প করছে, তো চলো করে নিই যতটুকু পারা যায়। এই যে এই গোড়াটা তুলতে হবে বাবু, বুঝছো? এই গোড়াটাই তুলতে পারি না, চেষ্টা করি আজকে। এটা হচ্ছে থামো থামো থামো, এটা করে নেই। আচ্ছা, ওটা করছি, চলো নাও কাটো। এই যে হাসা দিয়ে কাটছো না? আচ্ছা ওগুলো থাক, তুমি শুধু গোড়া কাটো। নাও গোড়া কেটে নাও, গোড়া কেটে ফেলে দাও সবগুলোর গোড়া। তো এই যে আমার ছাদ একদম পুরো ক্লিন করে নিয়েছে মোটামুটি। এখন হচ্ছে যে এই টবগুলো আমি ফাঁকা করে নিলাম। এই টবটা মাটিটা শুকিয়ে তুললে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমার হাতে এত সময় নেই, এজন্য এটা ফাঁকা করে নিলাম। আর এই দিকে হচ্ছে এখানে করেছি বীজ বুনে বুনে দিলাম। এখানে হচ্ছে বেগুনের আর শুকনা মরিচের বীজ বুনে দিয়েছি। এটাতে সুন্দর করে যে হচ্ছে পুঁই শাক ছিল, পুঁই শাক তুলে নিয়ে আমি এখানে আবারও পুঁই শাকের গাছ লাগিয়ে দিলাম, যেন খাওয়া হবে টুকটাক, আবার বিচি খাবো। আর এই তো এটা হচ্ছে এখানে দুলাভাই আসলে দুলাভাইয়ের সাথে আমি এখানে একটা মাচা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর এইদিকেও টুকটাক গাছ আছে, তো একদিনে তো সব সম্ভব না, এখন আবার রান্না করতে হবে। তো কি রান্না করব এটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মজার মজার অবশ্যই রান্না করব। খুব একটা যে ভালো পারি এটা বলবো না, তবে যতটুকুই হোক একদমই খারাপই পারি না। তো কি রান্না করব এটাও দেখতেই থাকুন। এর বিচি আমার যেগুলো উঠেছে এগুলো নিচে যে কাটলে একদিন সুন্দর খাওয়া হবে। আর আপনাদের ভাইয়া যেহেতু নাই, তো মুরগির খাবার আমাকেই দিতে হচ্ছে, এই জন্য মুরগির বাকি সব খাবার দিয়ে হয়ে গেছে। এখন এটা সিল্কা খাবারটা দেব আমি। তো ছাদের কাজ করে আস্তে আস্তে বেশ অনেকটা সময় লেগে গেছিলো, তো ঝটপট কি রান্না করব এটা মাথায় খুবই ঘুরছিল। তো পরে মনে পড়লো ভর্তা ভাত করলে মন্দ নয়, এজন্য মায়ের নিয়ে আসা কাঁচা কলা ছিল, আর একটু ফ্রিজে ছিল চিংড়ি মাছ, এবং আপনাদের ভাইয়ার নিয়ে আসা একটু মিষ্টি কুমড়াও ছিল। তো মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ কলা দিয়ে ভর্তা করে নিব এটা ভেবেই নিলাম। তো এই জন্য প্রথমে কেটে নিয়েছি কলাগুলো একটু চিকন চিকন করে। দেন আমি একটু প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটা হচ্ছে সুন্দর করে ভেজে নিতে হবে।
আর ওইটা ওইদিকে হতে থাকবে। আর এইদিকে আমি মিষ্টি কুমড়াটাও সুন্দর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটাও একটু সামান্য মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমার কিন্তু কলাটা সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। কলা কিন্তু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না যদি কলাগুলো অনেক সুন্দর হয়। তো আমার এদিকে হয়ে গেছে। আমি এখন কলাটা একটা সাইডে তুলে রাখবো। আমি চিংড়িগুলা একটু ভেজে নেব, এই জন্য সামান্য একটু তেল দিয়ে দেব এবং চিংড়িগুলাও দিয়ে দিয়েছি। একটু সামান্য হলুদ, একটু লবণ দিয়ে চিংড়িগুলা বেশ সুন্দর ভেজে নেব যেন পানি না থাকে। আর চিংড়ি ভাজার সময় কিন্তু একটা সুন্দর স্মেল বের হয়, এই স্মেলটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো আমি তুলে রাখবো। এবারে আমি প্যানে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা প্লেটে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু রসুন কুচি না সরি রসুনটা একটু গোটা গোটাই রেখেছি। তো এগুলো আমি একটু হালকা ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে নিলে কি হয়, ভর্তাটা খেতেও বেশ ভালো লাগে। অনেকক্ষণ যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু গন্ধ হবে না, ভর্তাটা ভালো থাকবে। তো এই জন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে জাস্ট একটু নেড়েই নামিয়ে নিতে হবে। আমার পেঁয়াজের মশলাটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু তেল দিয়ে দেব, দিয়ে এখানে মিষ্টি কুমড়া মাখানোটা আমি দিয়ে দিচ্ছি। এটাও ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই দুইটা রেসিপি কিন্তু খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আবার কাঁচা কলাও সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এইদিকে আমার সব কিছু ভাজাভাজি কমপ্লিট। এবারে আমি একটা প্লেটে সব কিছু তুলে নিয়েছি। এবারে জাস্ট বাটাবাটির পালা। প্রথমে আমি ঝালের ভর্তাটা করে নেব। ঝালের ভর্তাটাও আপনার একটা আলাদা একটা ভর্তা হয়ে যাচ্ছে, কিন্তু চাইলে আপনারা ঝাল ভর্তাটা দিয়েও কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো এটা প্রথমে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। আগে থেকে আমার শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রাখা ছিল, এজন্য আমি আর শুকনা মরিচ পেঁয়াজের সঙ্গে দিই নাই বা আলাদা করে ভাজি নেই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সরিষার তেল দিয়ে ঝাল ভর্তাটাকে কমপ্লিট করব, দেন বাকি ভর্তাগুলো করে নেব। আপনাদের যদি আমার ভিডিও কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাই মিলে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা যদি ইন্সপায়ার করেন তাহলেই কিন্তু আমাদের ভিডিও মেক করতে অনেক বেশি ভালো লাগে। তো বাকি ভর্তাগুলো আমি করে নেব এভাবে। এই ভর্তা দিয়ে আর অন্য কিছুই লাগে না, জাস্ট এর সাথে একটু ডিম ভেজে নিয়েছি, যেহেতু বললাম শর্টকাট, আপনাদের ভাইয়াও নাই। দেন এত মজার করে তৃপ্তি করে খেয়েছি দুপুরে, বলার মতো না, মানে সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। আর এর সঙ্গে একটু পাবদা মাছের ঝোল করেছিলাম, যেহেতু বাবুর দাদা ভাই একটু ঝোল তরকারি না হলে খেতে অসুবিধা হয়। তো আমার কিন্তু ভর্তা দিয়ে হয়ে গেছে, বাবুর এই দাদার একটু ঝোল তরকারি লেগেছে, ইভেন বাবু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। আর যাদের যাদের ভালো লেগেছে একটু কমেন্টে জানিয়ে যাবেন আসলে কেমন ভালো লেগেছে। ওয়াও, দিনে অনেক বৃষ্টি এসছে, আমার গাছগুলোকে আমি বৃষ্টির পানি খাওয়াতে দিয়ে দিয়েছি।
আর এখন মানে সব গাছগুলো এত সুন্দর সবুজ হবে, মনে হবে যেন প্রাণ পেয়েছে। তা আমার সব গাছগুলো আমি দিয়ে দিয়েছি যেগুলো ওপরে ছিল। আরও অনেক গাছ দিয়ে সাজানোর ইচ্ছা, কিন্তু আসলে হয় না, আমি অতটা পরিশ্রম করতে হয়তো বা পারি না। তো এগুলো দিয়েছি। আর ছাদের কি অবস্থা একটু দেখে আসি। বিসমিল্লাহ। ছাদে ওঠা নামায় অনেক কষ্টের। ওয়াও, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাছগুলাতে পানি দিতে মা বারণ করেছিল, ওই টবগুলাতে আপনাদেরকে একটু দেখাই। এই যে এগুলো বৃষ্টি হবে দেখে বলেছিল, তো আমিও পানি দিইনি। যাই হোক, দোয়া করবেন যেন সুন্দর গাছ বের হয়। আর আমার ছাদের সব গাছগুলো যেন অনেক সুন্দর হয়। ছাদটাও পরিষ্কার পরিষ্কার লাগছে, বৃষ্টিতে কাদা যেগুলো ছিল ধুয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তোমার হাতটা এইরকম হয় কেন বাবু? এই খাওয়ার পরে হাত ধুলে সাবান দিয়ে এরকমই হয়। এরকমই হয়ে যায়। এটা আমার ময়না পাখির হাত, এটা আমার জান পাখির হাত। যেরকমই হোক, এটা আমার সোনা পাখির হাত, তাই না গাব্বা? আমার ময়না পাখি, এটা আমার সোনা পাখি। বুঝছেন আপনারা সবাই? এটা হচ্ছে আমার হাত, আর এটা হচ্ছে আমার ময়না পাখির হাত। ময়না, এটা হচ্ছে আমার সোনা, তাই না আব্বা? দুপুরে খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে যে বাবু বিকেলে সাইকেল নিয়ে ঘুরবে। তো আজকে ওয়েদারটা যেহেতু ভালো না, এই জন্য বাবুকে নিয়ে আর যাচ্ছি না বাইরে। তো ওর নানুকে আজকে ওর নানু ডিউটি দিয়েছি, বাইরে এখন খেলবে, আর বাবু হচ্ছে খেলবে আর ওর নানু পাহারা দিবে। আজকে বাইরেই খেলতে হবে, বুঝছো বাবু? আই ছেলে, নানু কই? আজকে হচ্ছে ডিউটি নানুর। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।